গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করছে বাংলাদেশ দল। আমার পেছনে দেখছেন নাজমুল হোসেন শান্ত এই মুহূর্তে ফিল্ডিং অনুশীলন করছেন, তিনি ব্যাটিং অনুশীলন করেছেন। তিনি শুধু নয়, বাংলাদেশ দলের সব কজন ব্যাটারকেই কিন্তু আজকে ব্যাট করতে দেখা গেছে নেটে। বোলিং করেছেন সব বোলাররাই, তবে একজন নোটেবল পারসন মিসিং ছিলেন, যিনি কয়েকদিন আগেই শান্তর কাছ থেকে ওয়ানডে অধিনায়কত্বটা পেয়েছেন, মেহেদী হাসান মিরাজ। দলীয় সূত্র থেকে যেটা আমরা জানতে পেরেছি, তিনি মাঠেই আসেননি, তিনি হোটেলেই অবস্থান করছেন। আর কারণটা হচ্ছে তিনি জ্বরে ভুগছেন। জ্বরের ভয়াবহতাটা কত সেটা আমরা জানতে পারিনি, তবে এটা একটা বড় খবর বটে। মেহেদী হাসান মিরাজ, আমরা জানি যে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ, সেখানে তার বড় একটা ভূমিকা ছিল। মিরাজকে নিশ্চিতভাবেই বাংলাদেশ দল একাদশে পেতে চাইবে। যদি তেমনটি না হয়, সেক্ষেত্রে গলে কিন্তু নাঈম হাসানের সুযোগটা তৈরি হবে। আর নাঈম হাসানকে আমরা আজকে বোলিং করতে দেখেছি, ইনফ্যাক্ট বোলিং করতে দেখেছি অনেক ব্যাটারকেও, যারা আসলে হাত ঘুরিয়েছেন। এবং গলে আমরা জানি স্পিনটা একটু ধরে, সেক্ষেত্রে স্পিনারদের কিন্তু একটা বড় রোল প্লে করতে হবে। এবং ব্যাটারদেরকেও কিন্তু গল সবসময় দু হাত ভরে দিয়েছে, বিশেষ করে মুশফিকুর রহিমকে। মুশফিকুর রহিম 3 ইনিংস খেলেছেন গলে, সেখানে 319 রান, একটি 50 আছে, একটি সেঞ্চুরিটিকে তিনি ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছিলেন। বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরিয়ান হয়েছিলেন মুশফিকুর রহিম এই গলে সেই সুখ স্মৃতি তিনি কিন্তু আবার ফেরাতে চাইবেন, কারণ ব্যাট তার কথা বলছে না। তার টেস্টে বাংলাদেশ দলের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলা মুশফিকুর রহিমকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই প্রশ্নের জবাবটা তিনি দিতে চাইবেন, প্রিয় মাঠ গলেই দিতে চাইবেন। আজকে অনুশীলনে আসার পর বাংলাদেশ দল সবার আগেই কিন্তু মুশফিকুর রহিমকেই 2টি ব্যাট হাতে অনুশীলনের নেটের দিকে আমরা যেতে দেখেছি। এরপর একে একে সবাই আসেন। যেমনটা শুরুতে বলছিলাম, মেহেদী হাসান মিরাজের অনুপস্থিতিটা সবার চোখে লেগেছে। সবাই খোঁজ করতে শুরু করেছিল, আসলে মেহেদী হাসান মিরাজ তিনি কোথায়, তিনি কি এসেছেন, না আসলে কেন আসেননি। যতটুকু জানা গেছে, তিনি জ্বরে ভুগছেন এবং রেস্ট করছেন টিম হোটেলে। রেডিসন ব্লু গলের একটি 5 তারকা হোটেল, সেখানেই টিম উঠেছে এবং সেখানেই তিনি আছেন। মেহেদী হাসান মিরাজকে পাওয়া নিয়ে যেমন শঙ্কা রয়েছে, তেমন শঙ্কা গলের আবহাওয়া নিয়েও। গলে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং ড্রেনেজ সিস্টেমও তেমন ওয়ার্ল্ড ক্লাস না। সেক্ষেত্রে ম্যাচ আদৌ মাঠে গড়াবে কিনা, এবং গড়ালেও ঠিক কতটা সময় মাঠের খেলা দর্শকরা দেখতে পারবে, সেটা একটা প্রশ্ন বটে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, গল, শ্রীলঙ্কা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।